যে শৃণন্তি পঠন্তে গীতা শাস্ত্র অহর্নিশম ন তে বৈ মনুষা জ্ঞেয়া দেবরূপান সংশয়। যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন তিনি সাধারণ মানুষ নন, তিনি দেবতুল্য। আজকের গীতা পাঠ নবম অধ্যায় একবিংশতি শ্লোক, রাজগুজ্জ যোগ। তেতং ভক্তা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ীধর্মমনু প্রপন্যা গতাগতম কাম কামা লভন্তে। অনুবাদ: তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করার পর পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসেন। এইভাবে ত্রিবেদজ্ঞগণ ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবল বারবার জন্মগ্রহণ ও মৃত্যু লাভ করে। তো এই শ্লোকে স্বর্গ সুখের পরিকল্পনা, তার উদ্দেশ্য এবং গতি বর্ণনা করা হয়েছে। যে বলা হয়েছে যে এত পুণ্য করে কেউ যদি স্বর্গেও যায়, তার পুণ্য শেষ হয়ে গেলে তাকে আবার এই জগতে ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোক বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপ্রপন্না। এই বেদে যা বলা হয়েছে তার গতিটা হচ্ছে এটাই। তার গতি হচ্ছে কি না, তিনি স্বর্গ ভোগ করার পরে তাকে এই জগতে ফিরতে হবে, এবং শুধু তাই না, গতাগতম কাম কামা লভন্তে। এই যাওয়া আসা সার হবে, স্বর্গে যাবে আবার ফেরত আসবে, আবার স্বর্গে যাবে। এর একটা পার্মানেন্ট সমাধান নেই। এই সমাধানের জন্য ভগবান পরের শ্লোকে বর্ণনা করবেন যে গতাগতি, বারবার জন্ম মৃত্যু, স্বর্গে যাওয়া, স্বর্গ থেকে ফেরত আসা, এর পার্মানেন্ট সলিউশন বা সমাধানটা কি পরের শ্লোকে আলোচনা করা হবে।